মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার 2 সপ্তাহ পেরোয়নি, তবে এরই মধ্যে ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার খবর প্রকাশ্যে এলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের বরাতে এ খবর ছেপেছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, পারচিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি ইরানের রাজধানী তেহরানের প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। 2003 সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়। গেল অক্টোবরের শেষ দিকে ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। এর আগে 1 অক্টোবর ইরানের মাটি থেকে ইসরায়েল লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।